শুভেন্দু অধিকারী তিনি যখন একের পর এক পাকিস্তানের পতাকাগুলো বের করছিলেন তখন সবার মনে এই প্রশ্ন কিন্তু এসছে যে এতগুলো পাকিস্তানের পতাকা তিনি পেলেন কোথা থেকে। দেখুন, পাকিস্তানের পতাকা আপনি চাইলেই ওই মোড়ের দোকানে, বড় বাজারে চলে গিয়ে, ময়দান মার্কেটে চলে গিয়ে, নিউ মার্কেটে চলে গিয়ে আপনি পাবেন না, কেউ পাবেন না, পাওয়া সম্ভব না। একবার খোঁজ করে দেখুন উনি এতগুলো একের পর এক 26খানা পতাকা কোথা থেকে জোগাড় করলেন। এই বিজেপি কর্মী যারা রেল স্টেশনের পাশে পাকিস্তানের পতাকা লাগাতে গেছিল, পতাকাটা কোথা থেকে জোগাড় করলো, এই প্রশ্নগুলো করবেন না। অনেকে মনে করেন ভারতবর্ষ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, যে মুসলমানদের দেশ হিন্দুদের দেশ। আগে না, ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়নি। মুসলমানদের দেশ বলে পাকিস্তান হয়েছিল, কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ বলে ভারতবর্ষ হয়েছিল। কিন্তু মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়ের কি এমন প্রয়োজন পড়েছিল ভুয়ো টুইট করার? বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ছবি দিয়ে তিনি মুর্শিদাবাদের ছবি বলে টুইট করেছিলেন, ক ঘন্টার মধ্যে অবশ্য ডিলিট করতে হয়েছে। যদি এতই নিজের ওপর ভরসা, আত্মবিশ্বাস থাকতো, ভুয়ো টুইটটা করতে হলো কেন? আজকে যখন পেহেলগাঁও ঘটছে, আমরা 2016 সালেই শুনলাম যে নোট বাতিল হয়ে গেছে, নোট বাতিল করা হলো, এতে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হবে। 2019-এ 370 ধারা বাতিল হলো, আমরা শুনলাম সন্ত্রাসবাদের আবার কোমর ভেঙে দেওয়া হলো, অনেকগুলো কোমর তো। এবং এই পেহেলগামে যখন আক্রমণ হচ্ছে তার মাত্র 2 সপ্তাহ আগে মাননীয় অমিত শাহ আবার বললেন আমরা সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছি। আরে ভাই, রোজই একবার করে কোমর ভাঙে, এ কতগুলো কোমর? মাননীয় মন্ত্রী মহাশয়ের বক্তব্য শুনতে শুনতে গুলিয়ে যাচ্ছিল যে একজন ইউনিয়ন সরকারের মন্ত্রীর বক্তব্য শুনছি নাকি অক্ষয় কুমারের আগামী সিনেমা স্ক্রিপ্ট।